আমাদের সাপ থেকে কি চলে এসেছে আপনারা দেখছেন ওর ও আসলে যখন বানিয়েছে এটা মনে হচ্ছে ও মানে ছোটবেলার সময় বানিয়ে রাখছিল, যখন আসছে তখন আর খুঁজে পাই না, এটা করে চলে আসছে আর কি, নাকি? তো আমরা একটু তার কাছ থেকে পরিচিত হই, তার পরিচয়টা নিয়ে যে সে কোন দেশ থেকে আসছে, তার পরিবার সম্পর্কে, তার সে কেন আসছে, আমাদের সঙ্গে কি করবে, না আমরা একটু পরিচিত হই। এই ভাষা কেউ বোঝেন আপনারা? কেউ বোঝেন না, না? উগান্ডা ল্যাঙ্গুয়েজ। আমি উগান্ডা ল্যাঙ্গুয়েজে আমার এই ইয়ে বন্ধ হয়ে গেছে, আমিও বুঝি না, কিন্তু ভুলভাল যা বলি মানে নিয়ে, ঠিক আছে? অল্প অল্প যা বুঝি, কারণ দাঁত ভাঙা ইংলিশ, ঠিক আছে? সে ওই উগান্ডা থেকে এসেছে এবং তার নিঃশ্বাস এমন ভাবে নিচ্ছে সে যে সত্যি সত্যি উগান্ডা সেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? কারণ উগান্ডার লোকের এরকম করতে পারে, ঠিক আছে? তো এরকম করতে করতে সে কিন্তু তার নিঃশ্বাস একটু শোনেন, ও চুলকানি আছে, খাওয়ানি আছে, খাওয়ানি, ঠিক আছে? খাওয়ানি ও মনে হয় সার্ফুকা ঢুকছে, ওই যে হোটেলে ছিল এই হোটেলে তো সার্ফুকা ঢুকছে আমার মনে হয়। ওর নাম কি বললো, এই যে নাম বিশাল নাম, ঠিক আছে? তো নাম আমি সংক্ষিপ্ত বলতেছিলাম, নাম হলো মদন, ঠিক আছে? বাংলায় যদি মিনিং হয় তাহলে মদন ওর নাম, ঠিক আছে? তো এই মদন ভাই আসছে আমাদের সঙ্গে, আজকে একটু আনন্দ করবে, নাচ গান করবে, ঠিক আছে? তো ও আসার জন্য ও আমাকে বলছে যে ও আসার জন্য, আসার সময় কিছু ঘটনা ঘটছে, তো সেইটা একটু বলতে চাই। ইন্নি কুনতু মিনাজ জালিমিন, কি কইলো আমিও জানি না, তারপর আমি বলতেছি, ঠিক আছে? হয়েছে কি, ওই উগান্ডা দেশে এই ক্রিসমাস যখন পালন করা হয় তখন এরকম কিছু সান্তা সাজার জন্য নিয়োগ দেওয়া হয়, ঠিক আছে? নিয়োগ প্রক্রিয়া চলে। তো ও যখন নিয়োগ পাইছে, নিয়োগ পাওয়ার পরে ওর কাছে জিজ্ঞাসা করছে ও কোন দেশে যাবে, ঠিক আছে? তো ও বাংলাদেশেই কে পছন্দ করছে, কিন্তু আমরা জানি সান্তা কিসে আসে, যখন আসে কি দিয়ে আসে? রেইনডিয়ার দিয়ে, ঠিক আছে? তো রেইনডিয়ার ভাগ করতে করতে ওর ভাগে সে রেইনডিয়ার পাই নাই, ঠিক আছে? সেজন্য সে রেইনডিয়ার আসতে পারে না। তো কিসে আসছে আমরা একটু শুনি। ও বলছে ও রেইনডিয়ার পাই নাই, সেক্ষেত্রে কি করা? ও বলছে যেহেতু বাংলাদেশে যাবে সে তো গরুর গাড়ি নিয়ে যায়, গরুই নিয়ে আসছে আর কি, গরুতে করে আসছে, ঠিক আছে? তারপরে শুনি যে কি ঘটনা। আচ্ছা, ও বলতে চাচ্ছে ও যখন এই গরুর গাড়িতে করে এনে আমাদের ছাদে ল্যান্ড করছে, তার আগে ও এই মোড়ে নামছিল, ঠিক আছে? দাঁড়াইছিল কোনো কারণে ময়লার মোড়ে, ঠিক আছে? তো ময়লার মোড়ে যখন নামছে তখন ওই যে ময়লার মোড়ে এসে ওই যে খাউজানি ঢুকে গেছে আর কি, শরীরে করতেছে, ঠিক আছে? তার বোকা, কিন্তু ঘটনা করছে ওর সে গরু কিন্তু হারাই গেছে, যে গরুতে নিয়ে আসছে হারাই গেছে, ও হেঁটে হেঁটে আসছে আর কি, ঠিক আছে? তা হারাইলো কেন, এই ঘটনাটা আমরা একটু শুনি আর কি। মানে ওর কাছ থেকে গরু চিন্তা হয়ে গেছে, কারণ বাংলাদেশের গরু মাংসের এত দাম, এই গরু চিন্তা করে নিয়ে গেছে যে উগান্ডার গরু পাইছে, এই জন্য গরু চিন্তা করে নিয়ে গেছে। কিন্তু ও আমার কাছে কিছু ছবি পাঠাইছে, দিল আর কি। তো সেই ছবির ভিতরে ধরা পড়ছে যে এই গরুতে কারা কারা, মানে গরু চুরির ঘটনায় বা গরুর চিন্তা করছে কারা কারা লিড দিচ্ছে, ঠিক আছে? তা আমি একটু ছবি দেখাইতে চাই, যদি আপনারা চেনেন, এখানে যদি থেকে থাকে তাও বলবেন, ঠিক আছে? এই প্রথম ছবিটা কি দেখা যায়? আছে কেউ এখানে? হ্যাঁ, এই লিড দিছে, আর কি। এই যে লিড দিছে আর কি, ঠিক আছে? লিডার, আচ্ছা, ঠিক আছে? আরো দুইজন আছে, এই যে
ঠিক কিন্তু এদের যা চেহারা আপনারা দেখেন, এই যে দেখছেন, এই যে দেখছেন এটা কি চেহারা, কি চেহারা, ঠিক আছে, এইটা চোরের মতো লাগছে চিন্তা করি। আচ্ছা আরে আরো দুইজন আছে দেখি, এই যে এই যে দেখো, দেখছো কাণ্ডটা করছে কি, হ্যাঁ। তো এই গ্রুপ দ্বারা কিন্তু এই গরু চুরির ঘটনায় জড়িত আছে, ঠিক আছে। তো আমরা পরবর্তীতে একটা কমিটি গঠন করে, আমাদের নিশিদি আছে আর রঞ্জন দা আছে, আমি তাদের উপর দায়িত্ব দিতে চাই যে এই কমিটিতে তারা কি করছে, আমি তার কাছে একটু শুনি যে আসলে কিভাবে কি হয়েছে আর কি। মানে ওরে এমন মাইট দিছে রে ভাই, মাইট দিতে দিতে ওর প্যান্ট হাফ প্যান্ট হয়ে গেছে, ঠিক আছে, এমন মাইট দিছে, ঠিক আছে, এইগুলা, হ্যাঁ, ওর এমন মাইট খাইছে এবং মারিতে ধরো, ঠিক আছে, এইভাবে মার দিছে, ঠিক আছে। তো বাঙালি মার খাইছে আর কি। তারপরে ও ধন্যবাদ জানাচ্ছে যে তারা ছেড়ে দিছে, ওরা ধরে নিয়েছিল হাইজ্যাক করে, হ্যাঁ, সরিষার তেল মাংছিল আর কি। চকলেট দিবে, অবশ্যই চকলেট দিবে, এবং তার কাছে বিশেষ বিশেষ চকলেট আছে, ওগান্ডার চকলেট আছে, ঠিক আছে। এবং সে আমাকে আসলে আস্তে আস্তে কিছু বিষয় দিছে, এটা কি সোনার কয়েন, ঠিক আছে, স্বর্ণ মুদ্রা, এবং স্বর্ণ মুদ্রা উনি দিতে পছন্দ করে। এখন উনি আমাকে বলছে যে আপনি কাকে দিতেছেন, গোপন কথা আমাদের। উনি বলতেছে কি, ভাই আমরা ভদ্রবংশীয় লোক, ঠিক আছে, কিছু মনে নিয়েন না। উনি যেহেতু এখন অবিবাহিত, হ্যাঁ, সেহেতু একটু সুন্দরীদের দিকে ওনাদের একটু আলাদা একটু নজর আছে, ঠিক আছে। তো উনি চায়, তো উনি এই স্বর্ণ কয়েলগুলো দিতে চায়। আমাদের চার্চে কিছু সুন্দরী বৌমারা আছে আর কি, ঠিক আছে, নতুন যাদের বিয়ে হয়েছে তারা আছে, তো সেই ছেলেদেরকে দিবে না, সে বৌমাদেরকে দিবে আর কি, হ্যাঁ। তো উনি কিছু নাম বলছে আমার, তো আমি সে নাম ধরে ধরে ডাক দিলে যদি আপনারা নিতে চান দয়া করে সেটা উঠে আসবেন আর কি। আমাদের বড় ভাই রিবু খান, তার স্ত্রীকে সে পছন্দ করছে যে তাকে একটা সোনার কয়েন দিতে চায়, ঠিক আছে। এবং আমাদের ভাই ড্যানি, তার স্ত্রীকে পছন্দ, দেখেন চোখ কোথায় রে ভাই, এত সময় কি করলাম আর কি। এবং আমাদের ওই আর এক বউ আছে নিপুর স্ত্রী, তাকে পছন্দ করছে যে তাকে ইয়েগুলো দিবে আর কি, ঠিক আছে। এবং আমাদের আরেক বউ আছে মৌসুমী, তাকেও পছন্দ করছে যে এই কয়েনগুলো দিবে। তো একটু আপনারা দয়া করে সামনে আসেন এবং আপনারা তার কাছ থেকে এই কয়েনগুলো গ্রহণ করতে পারেন। আমরা একটু হাততালি দিই এই সুন্দরী বউদের জন্য। জামাইটা কিন্তু পরে ধরে মার দেবে, বেশি হাতাহাতি করে পরে মার দেবে আর কি। আচ্ছা, আমরা শান্তার সঙ্গে আমরা একটু নাচ করতেছি। কারা কারা নাচ করবে? সবাই সবাই আমরা নাচ করতে চাই। এবং আমাদের আজকের যে বড়দিনের কেক আছে, প্রাক বড়দিনের সেই কেক তার হাত দিয়ে কাটতে চাই এবং তার ঝুলিতে বহুত 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 রেডি
দাও প্র্যাকটিস মাইক বেশি দূরে দাও